মানুষ কি আল্লাহর খলিফা? কোরআন এবং হাদিসে এমন কোন একটিও দলিল নেই যে মানুষ আল্লাহর খলিফা। তো মানুষ হচ্ছে খলিফা, এই কথা আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফাতি, আমার খলিফা, খলিফাতুল্লাহ, এই কথা বলেছেন। সুতরাং আল্লাহর খলিফা মানুষ, এই কথাটি আকীদাগত বিভ্রান্তি, ঠিক নয় মোটে। কোরআন সমর্থন করেন না, কোন হাদিস সমর্থন করেন না, এবং এমনকি আরবি ভাষাও সমর্থন করে না। ভালো করে বুঝে নেওয়ার কথাটি, কিন্তু আমরা দলিল ভিত্তিক কথা বলতে চেষ্টা করি, মানুষ যাতে বুঝে যায় সহজে। এমন কোন আয়াত নেই, না হলে চোখ বন্ধ করে মেনে নিতাম। ওয়াইসাল্লিমু তাসলিমা, এমন কোন সহিহ হাদিস একটিও নেই, না হলে মেনে নিতাম। ওহি ফরজ মেনে না, বুঝি আর না বুঝি। আর আরবি ভাষার সমর্থন, আরবি ভাষা খলিফা মানে, খলিফা স্থলাভিষিক্ত, বাংলা অনেকে ভালো বুঝেন, মানে কোন একটা জায়গায় শূন্য হচ্ছে, জায়গাটা খালি হচ্ছে, ওখানে কাউকে বসানো। তো যেই ব্যক্তি অনুপস্থিত হন তখন সেই জায়গায় খলিফা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, জায়গা শূন্য এখন, তখন সেই জায়গা শূন্য, সুতরাং তিনি খলিফা। আচ্ছা, আবু বকরকে খলিফাতুল্লাহ বলা হয়তো না খলিফাতু রাসূলিল্লাহ? সিরাত পড়ে দেখবেন খলিফাতু রাসূলিল্লাহ। সাহাবীরা কি বলতেন? খলিফাতু রাসূল, রাসূলুল্লাহ খলিফা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গায়েব, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু ওমা কুন্না গায়েবিন, আল্লাহ বলছেন আমি তো গায়েব না, তো আল্লাহ কিসের খলিফা? তো আল্লাহর খলিফা কথাটি ওই মোগল আমলে আকবর খলিফাতুল্লাহ এই কথা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমাটা চেঞ্জ করেছিল আকবর, দ্বীনে ইলাহিতে আকবর খলিফাতুল্লাহ। ওই গুমরাহিগুলো পরম্পরা, হ্যাঁ সেটা ছিল দ্বীনে ইলাহির স্পষ্ট গুমরাহি, যেটা মুসলিমরা বুঝতে পেরেছে। এই জন্য আলহামদুলিল্লাহ সেই বাতিল ধর্ম, বাতিল মতবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তার অনুসারী কেউ নেই। কিন্তু নতুন যখন কিছু ইসলামী আসলো, তখন এই রকমের ব্যাখ্যা করলো যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, সুতরাং আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে, আর আল্লাহর বিধান কায়েম করা মানে ক্ষমতা না। না, এসব ব্যাখ্যা করে রাজনীতি কর, কোরআন হাদিস দিয়ে এসব দুনিয়ার পলিটিক্স করার কোনো প্রয়োজন নেই। কথা বোঝা গেছে না? যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন কোরআন কারীম এবং রাসূলের হাদিসকে, ওইভাবে বুঝেন, আরবি ভাষা দক্ষতা লাভ করেন, তারপরে কোরআন হাদিস বুঝেন, এবং সাহাবায়ে কেরামদের অনুসরণের মাধ্যমে আপনি নাজাত খুঁজেন, মুক্তি খুঁজেন। জাযাকুমুল্লাহ।